সিসমা ভিলেজের সকাল। এখন সকাল 6:30। Those mountain ranges are awesome to see and very majestic. I saw a proper sunrise today from behind the mountains and it's wonderful, the warmth of the sun. এই যে এটা বিয়াস ভ্যালি। কিছুক্ষণ আগে কুল্লু ছাড়িয়েছি। বরাবরের পছন্দের জায়গা এই বিয়াস ভ্যালি। কনিফার ট্রিজ, সবুজ প্রান্তর, ছোট ছোট হোটেল, বাড়ি, আপেল বাগান, বসন্তকাল, পাতা ছড়া আপেল বাগান, মেঘ বৃষ্টির লুকোচুরি, আরো পেছনে হিমালয়, উত্তুঙ্গ হিমালয়। আসলে ছোটবেলা থেকে কতবার যে হিমাচল প্রদেশে এসেছি এখন আর মনে করতে পারি না। এবারের হিমাচল অবশ্যই মানালি নয়, অবশ্যই রোটাং পাস নয়, অবশ্যই অটল টানেল নয়, অবশ্যই মল রোড নয়। এবারের হিমাচল একেবারে ভিন্ন স্বাদের। ছোট ছোট পাহাড়ি অচেনা গ্রামগুলোকে এক্সপ্লোর করার ইচ্ছে এবারে। তাই চলেছি সিসমা ভিলেজের দিকে। এই যে রাস্তাটি দেখছেন, কিভাবে আসবেন এই সিসমা ভিলেজে? খুব সিম্পল। চণ্ডীগড় থেকে যেভাবে মানালি আসেন, কুল্লু পেরিয়ে মানালির দিকে যেতে মানালির বেশ কিছুটা আগে কুল্লু মানালি হাইওয়ে থেকে একটা রাস্তা, মানে এই রাস্তাটি সোজা চলেছে সিসমা ভিলেজের দিকে। বেশ চড়াই এবং মানালি থেকে অনেকটা ওপরে। যারা উচ্চতা পছন্দ করেন এবং আপেল বাগানের ভেতর দিয়ে, এই ডান দিক বাদিকে সব আপেল বাগান। যারা উচ্চতা পছন্দ করেন, যারা নিরিবিলি শান্তি পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই এই গ্রাম। পৌঁছে গেছি। এটা সিসমা ভিলেজ। দূরে যে কংক্রিটের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের 3 দিনের থাকার আস্তানা, ভিভান রিসর্ট। কেন এই সিসমা ভিলেজ আর কেনই বা এই ভিভান রিসর্ট একটু বাদেই বোঝা যাবে। যেরকমটি বললাম যে মানালি থেকে অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে এক নাম না জানা এই গ্রাম হলো সিসমা। এদিক ওদিক বরফ পড়ে রয়েছে। 2-4টে ঘরবাড়ি এবং এই হোটেলটি এই গ্রামের সবচেয়ে উঁচুতে। পার্কিং, অনেকগুলো গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। এটা ভালো লাগলো। আমাদের দার্জিলিং বা অন্য হিল স্টেশনসগুলোতে পার্কিং নিয়ে প্রচণ্ড সমস্যা হয়, এখানে সেটা নেই। রিসেপশন ছোট্ট, এফেক্টিভ। রিসেপশন থেকে ডান দিকে যে সিঁড়িটি, এটা দিয়ে উঠে এই যে জানলা দিয়ে দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এটা কার্নিয়াল ভিলেজ। 1 কিলোমিটার ওপরে সিসমা ভিলেজ থেকে। এই রুমটাতে আমরা আছি। আমাদের 3 জনের জন্য যথেষ্টই বড়। যা যা থাকে সবই আছে। 2টো বড় বেডস আছে, আর যেটা আছে সেন্ট্রাল হিটিং সিস্টেম। আর সবকে ছাড়িয়ে যেটা আছে এই দিগন্ত বিস্তৃত হিমালয়। বহু নিচে মেঘের আড়ালে মানালি শহর। আর এই যে চকচকে স্নো পিক, এটা রোটাং। আর একেবারে সামনে এই যে এটা হলো হামতা। উত্তুঙ্গ হিমালয়ের রাশি, দিগন্ত বিস্তৃত। আর ওই মেঘের পেছনে ডান দিকে কুলু শহর। তাহলে কিরকম লাগছে বলো? অসাধারণ। আমরা এখানে সারাদিন বসে কখনো
স্নোফল দেখছি, কখনো বৃষ্টির একটা অপূর্ব মাদকতা, সঙ্গে এই পুরো ফরেস্ট ট্রেল, সামনে দোলাদলি পাহাড় রেঞ্জ, অসাধারণ। তোমার নট লাইকিং দ্য স্নোফল অর দ্য রেন এনিমোর। আর একটু এবার একটু কমলে আমরা একটু বিভিন্ন গন্তব্যে যেতে পারি। প্রচণ্ড বৃষ্টি, আর এই একই ভালো লাগছে না। A few moments later. হ্যাঁ, এটাই হলো এক নাগারে বৃষ্টি এভাবে তুষারপাতে কনভার্ট হলো। কবির কল্পনার চেয়েও সুন্দর। কল্পনা যখন বাস্তবে নেমে আসে তখন তুষারের হাত ধরেই নেমে আসে। নিচে মানালি শহরের ছোট ছোট বাড়িঘর, বড় ভালো লাগে এই তুষারপাত। একটু বাদেই সব সাদা হবে, হয়েও গেছে। জমিয়ে উপভোগ করছি স্নোফল। আমরা এখন হোটেলের রুফটপে বসে রেস্টুরেন্টের ভেতরে আমরা তুষারপাত দেখছি। সব স্নো নিয়ে চলাচলি করছে। এই যে এই আমার দিকে ছুঁড়িস না। ক্যামেরাতে লেগে যাবে। এই আচ্ছা, আমি একটু সাবধানে আসি। হ্যাঁ, চলে এসো। খুব চিপকাচ্ছে, ধীরে একটু আমাকে ধরে নাও। একদম চেঁচাচ্ছ কেন? এই যা মাথাটা আর মাথায় এ করে পুরো ঝাড়ো, নাহলে কিন্তু বসে যাবে। বাবা মাম, এ কি? দেখি 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 পেছনটা দেখি। কি বাবা, আরে দারুন 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 চারিদিকে আমরা স্নোফলের দারুণ। পাহাড়ে রাত ঠিক এভাবেই নাবে। আকাশের তারাগুলো টুপটাপ করে খসে পড়ে উপত্যকায়। মায়াবী রাত আরও মায়াবী হয়ে ওঠে। পাহাড়ি রাত এরমই হয়। A few moments later. সিসমা ভিলেজের সকাল। এখন সকাল 6:30। ঘুম ভাঙল। ঘুম ভেঙে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মন শান্ত হয়ে উঠল। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য, উত্তুঙ্গ হিমালয়, বরফাবৃত পাহাড়, নিচে ছোট ছোট ঘরবাড়ি, মানালি শহর। পুরো বিয়াস ভ্যালি একেবারে চোখের সামনে, হাতের মুঠোয়। একদিকে কুলু, আরেকদিকে মানালি। এই পুরো ভ্যালিটাই যেন এই হোটেলের ব্যালকনি থেকে একেবারে পাখির চোখে। অসাধারণ অনুভূতি। বাদিকে রোটাং, মাঝামাঝি এটি হলো হামতা, এবং এই স্নোয়ের নিচে হলো সেথান ভিলেজ। তার পাশে সোয়াল ভিলেজ, আরও ডান পাশে জনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এবং নিচে নাগগার। পুরোটা এইভাবে ব্যালকনি থেকে দেখা সত্যি অভূতপূর্ণ। হোটেলের মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটা হলো এই রুফটপ। এখানে আপনি গল্প করুন, ছবি তুলুন, প্রকৃতি দেখুন, আর এর লাগোয়া যে কাঁচ দিয়ে ঘেরা রেস্টুরেন্ট, সেইখানে বসে চা খান,
কফি খান, লাঞ্চ করুন, ব্রেকফাস্ট করুন, সারা দিন কেটে যাবে এইখানেই, অন্য কোথাও যাওয়ার ইচ্ছেই করবে না। দিগন্ত বিস্তৃত হিমালয়, পুরো কুল্লু ভ্যালি, আর নিচে ছোট ছোট ঘরবাড়ি, মানালি শহর, এক কথায় অসাধারণ। তাহলে মাম, কেমন লাগছে সব মিলিয়ে আমার? বলো, কিছু বলতে চাও? কোন হোটেল? সিসমা ভিলেজের ভিভান সানরাইজ রিসর্টে আজকে আমাদের তৃতীয় বা শেষ দিন। এখন সকাল, একটু বাদে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করব। আমাদের পরবর্তী গন্তব্য নাসোগি ভিলেজ। এটিও হিমাচলের একটি খুব শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম। এই সংক্রান্ত ভিডিও নাসোগি ভিলেজ ভ্লগে আপনারা দেখতে পাবেন। বাফে ব্রেকফাস্ট যেমনটি হয়, কিছু ফলমূল, নর্থ ইন্ডিয়ান অপশন, সাউথ ইন্ডিয়ান অপশন এবং আমেরিকান ব্রেকফাস্ট, মানে ব্রেড টোস্ট আর তার সাথে চা, কফি অ্যান্ড ফ্রুট জুস। চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বিদায়।